আরিফ যখন তার মায়ের সাথে গাড়িতে উঠল, মা তাকে বললেন যে মিষ্টি কিনতে ভুলে গেছেন আর তাকে সেগুলো কিনে আনতে বললেন। আরিফ রাজি হয়ে পাশের একটা দোকানে গেল। দোকানে ঢোকার পর সে দেখল এক অসহায় মা তার মেয়েকে নিয়ে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে বলছেন, খুব দুঃখিত, আমার কাছে মনে হয় পর্যাপ্ত টাকা নেই, আমরা অন্য সময় আসবো। তারা পাশ দিয়ে যাওয়ার সময় আরিফ শুনল মেয়েটি তার মাকে বলছে, মা আশা করি গতকালের মতো আমাদের আজকেও না খেয়ে থাকতে হবে না, কারণ খালি পেটে থাকলে আমার খুব শরীর খারাপ করে। মা বললেন, চিন্তা করিস না মা, তোর জন্য আমি সব করতে পারবো। আরিফ ক্যাশ কাউন্টারের দিকে তাকিয়ে দেখল সেই অসহায় মায়ের বাজার করা জিনিসগুলো সেখানেই পড়ে আছে। সে ক্যাশিয়ারের কাছে গিয়ে বলল, মা আর মেয়ের ওই বাজারটুকু সে কিনে নেবে। দোকান থেকে বেরিয়ে সে অবাক হয়ে গেল, কারণ মা আর মেয়েকে কোথাও দেখা যাচ্ছিল না। সে তার মায়ের কাছে ফিরে গিয়ে জিজ্ঞেস করলো সে কোনো অসহায় মা আর তার ছোট মেয়েকে দেখেছে কিনা। মা বললেন, না তো, কেন জিজ্ঞেস করছিস, আর তুই কি মিষ্টি কিনেছিস? আরিফ সব ঘটনা খুলে বলল। তার মা আবেগপ্রবণ হয়ে বললেন, ওদের বাজারের ব্যাগগুলো গাড়িতে রাখ, তুই মিষ্টি কিনে আয়, তারপর আমরা গাড়ি নিয়ে ওদের খুঁজবো। কিছুক্ষণ পর আরিফ মিষ্টি কিনে গাড়িতে এসে বসলো। প্রায় 20 মিনিট গাড়ি চালানোর পর আরিফ দেখলো সেই অসহায় মা আর মেয়ে ফুল তুলছে। তারা গাড়িতে বসেই রইল। মা বললেন, ওদের কাছে যাওয়ার আগে দেখি ওরা ফুলগুলো দিয়ে কি করে। তারা দেখলো একজন কর্মচারী ওদের কাছে গিয়ে রাগী গলায় চিৎকার করছে, এই কি করছো তোমরা, অনুমতি ছাড়া ফুল তোলা নিষেধ, হয় টাকা দাও না হয় পুলিশ ডাকবো। অসহায় মা কাঁদতে কাঁদতে বিনতি করলেন, স্যার আমাদের কাছে টাকা নেই, আমি খুব দুঃখিত, ভেবেছিলাম ফুলগুলো ফ্রি, দয়া করে আমাদের তোলা ফুলগুলো কি নিতে পারি? কথা দিচ্ছি এগুলো বিক্রি করে আমি আপনার টাকা শোধ করে দেব। এই ফুলগুলোর দাম $30, টাকা জোগাড় করতে 24 ঘন্টা সময় দিলাম, না হলে $500 জরিমানা করব। মা আর মেয়ে যখন ফুল বিক্রির জন্য বসেছিল, আরিফ আর তার মা ওদের কাছে এগিয়ে গেলেন। মা বললেন, হ্যালো, দোকানে তোমরা যে বাজারটা কিনতে পারোনি সেটা আমরা কিনে এনেছি। মা আর মেয়ে দুজনেই অবাক হয়ে গেল এবং খুশিতে কেঁদে ফেলল। অসহায় মা বললেন, আমি সত্যি অবাক, দাঁড়ান, আপনাকে তো দোকানে দেখেছিলাম, মনে হয় আপনারা সব দেখেছেন আর আমাদের কথা শুনেছেন। হ্যাঁ, সব শুনেছি, ইনি আমার মা, আমি চাইনি তোমার মেয়ে আবার অসুস্থ হোক, আজ রাতে তোমাদের কিছু খাওয়ার অধিকার আছে। আরিফের মা জিজ্ঞেস করলেন, ওদের থাকার কোনো জায়গা আছে কিনা? অসহায় মা বললেন, বাড়ি আছে, কিন্তু সামনের মাস থেকে আর থাকবে না, কারণ আমার চাকরি চলে গেছে, ভাড়া দেওয়ার মতো টাকা নেই। আরিফের মা কিছু টাকা বের করে বললেন, এই নাও $5000, বাড়িটা ধরে রাখতে এটা তোমাদের সাহায্য করবে। মা আর মেয়ে চোখের পানি ধরে রাখতে পারল না। আরিফের মা আরো বললেন, ফুলের $30 নিয়েও চিন্তা করো না, আমি দিয়ে দিচ্ছি। আর শোনো, আমার নিজের একটা ব্যবসা আছে, তুমি চাইলে আমার ওখানে কাজ করতে পারো, তাহলে মেয়ের খরচ চালাতে পারবে। মা আর ছেলে সঠিক কাজ করেছে বলে মনে করলে কমেন্টে একটা হার্ট দিন।